ওকে তো বন্ধুরা ডক্স এয়ারড্রপের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। যেমনটা আপনারা অনেকেই উইথড্র করেছেন, বাট আবারও যদি আপনি ডক্সের মধ্যে ঢোকেন তাহলে এখানে ডিপোজিট টু এক্সচেঞ্জ এই লেখাটা আবারও আসতেছে। তারা অনেকে এখন যারা উইথড্র করতেছেন তারা এখান থেকে দেখতে পারবেন এরকম লেখা আসতেছে 26 আগস্ট এবং এখানে লেখা আছে নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন 26 আগস্ট। মানে এখানে আবার দেখাচ্ছে যে আপনার হচ্ছে 26 তারিখে লিস্টিং হবে, ওই ডেটে আপনি হচ্ছে আপনার পেমেন্টটা পাবেন। এবং তারা অফিসিয়াল ভাবে অ্যানাউন্সমেন্ট দিয়েছিল যে 23 আগস্ট কিন্তু তারা হচ্ছে লিস্টিংটা করবে। 20 তারিখ থেকে পিছিয়ে 23 তারিখে নিয়ে গেল। এইবার এখন যারা নতুন করে উইথড্র করছেন তারা এখানে দেখতে পাচ্ছেন 26 তারিখ। তাছাড়া যদি আপনি ওকে এক্সচেঞ্জারে চলে আসেন এখানে আবার সময় দিয়েছে যে এটা 23 তারিখে লিস্টিং হয়ে যাবে। সো নানান ঘুর প্যাচের মধ্যে কিন্তু আমরা পড়ে গেছি। এবার এগুলো নিয়ে আমি কথা বলবো। তাছাড়া বাইন্যান্সের লিস্ট হবে কিনা সেটা নিয়েও আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। ওকে, সো আমি সরাসরি যদি এখান থেকে আমি ডক্সের মধ্যে চলে আসি তাহলে আপনারা যারা অনেকেই দেখতেছেন যে অ্যাকাউন্টে ঢোকার পর এখানে যদি আপনাদের ডিপোজিট টু এক্সচেঞ্জটা আবার লেখাটা চলে আসে উইথড্র করার পরেও, তাহলে আপনারা বুঝবেন যে এটা সার্ভার ইস্যু। জাস্ট আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু এরকম লেখা চলে আসবে এবং এখানে প্রসেসিং লেখা আগে ছিল, বাট এখন আপনার টোকেনটাকে এখানে তীর চিহ্ন দিয়ে এখানে ডিপোজিট লেখা দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে আপনার টোকেনটা সরাসরি আপনি যে এক্সচেঞ্জারে উইথড্র করেছেন সেই এক্সচেঞ্জারে ডিপোজিট হয়ে যাবে। এখান থেকে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে। সো এখানে প্রসেসিং এর বদলে এই অপশনটা এনেছে। সো এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর টেনশন নাই, কারণ হচ্ছে এটা যখন উইথড্র হবে আমরা যে যেখানে উইথড্র করেছি সেখানে কিন্তু আমাদের পেমেন্টটা চলে যাবে। ঠিক আছে, সো এইটা নিয়ে অত টেনশন করার দরকার নাই। এখানে যদি আবারও আপনাদের অপশনটা আসবে তাহলে আপনারা বুঝে নেবেন যে এটা সার্ভার সমস্যা। এবার আমরা যদি এখান থেকে একটু কথা বলি, সেটা হচ্ছে এখান থেকে যারা নতুন উইথড্র করছে তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছে যে 26 আগস্টে লিস্টিং হওয়ার কথা আছে। সো এবার আপনারা অনেকেই দেখেছেন 20 তারিখ থেকে 23 তারিখে নিয়ে গেছে। 23 তারিখে কিন্তু তারা অফিসিয়াল ভাবে জানিয়ে দিয়েছে যে তাদের টোকেনটা লিস্টিং হবে এবং এখান থেকে OKX এক্সচেঞ্জারে কিন্তু অলরেডি কাউন্টডাউনও শুরু হয়ে গেছে যে আর 3 দিন পর অর্থাৎ 23 তারিখে কিন্তু এটা লিস্টিং হবে। সো এখানেই 26 তারিখটা কেন দেখাচ্ছে? সো তারা কিন্তু এখনো অফিসিয়াল ভাবে জানায়নি যে তাদের ডেটটা আরো পিছানো হয়েছে, বাট এখানে সময় যেহেতু কাউন্টডাউন হচ্ছে এই সময়টা দেখা যাবে যে কোনো সময় তারা চেঞ্জও করে দিতে পারে। তারা আবারও হয়তো ডেটটা তারা পিছিয়ে দিয়ে 26 তারিখ করে দিতে পারে। এরও একটা কারণ আছে। কেন কারণ আছে আমি বলে দিচ্ছি। আপনারা যদি ক্রমে এসে সার্চ করেন ইন্টারন্যাশনাল ডগ ডে, আপনার হচ্ছে কুকুর দিবস কবে, তাহলে এখান থেকে দেখতে পারবেন আগামী 26 তারিখ কিন্তু হচ্ছে ইন্টারন্যাশনাল ডগ ডে। তো এখানে একটা সম্ভাবনা আছে যে তাদের টোকেনটা হয়তো সেই দিবসেই তারা কিন্তু লিস্টিং করতে পারে। আবারও হয়তো দেখা যাইতে পারে যে তাদের টোকেনটা আরো 3 দিন পিছিয়ে দিতে পারে। তবে এটা নিয়ে কিন্তু তারা এখন পর্যন্ত কোনো অফিসিয়াল নিউজ দেয়নি। তারা যে অফিসিয়াল নিউজটা দিয়েছিল সেখানে 23 তারিখের কথাই উল্লেখ ছিল, বাট হয়তো বা আবারও ডেট চেঞ্জ করে তারা হয়তো 26 তারিখে নিয়ে যেতে পারে। যেহেতু এখানে তারা দেখাচ্ছে সেহেতু নেক্সট টাইম আবারও কিন্তু ডেট পিছাইতে পারে। যদি পিছায় আমি আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দিব, আবার নাও পিছাইতে পারে। আবার আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদের আপডেট দিয়েছিলাম যে এর পরে মানে আগে যারা উইথড্র করেছে তারপরে যারা উইথড্র করবে তারা 26 তারিখের দিকে পেমেন্ট পাবে, বাট ওইটা দেখা যাচ্ছে ওই রকম ইনফরমেশন ঠিক নয়। কারণ হচ্ছে এখানে সরাসরি লিস্টিং এর কথা বলতেছে ভাই। এখান থেকে দেখুন নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন 26 আগস্ট, মানে হচ্ছে 26 তারিখে লিস্টিং হবে সেই দিন আপনি পেমেন্ট পাবেন, এরকমটা দেখাচ্ছে। বাট আমরা যারা আগে উইথড্র করেছি আমাদের কিন্তু দেখায়নি। পেমেন্ট যদি পাই সবাই একসঙ্গেই পাবে এবং যেই দিনে পাবে প্রত্যেকেই কিন্তু সবাই নিতে পারবে। ঠিক আছে, এখন ঘটকা একটাই থেকে যাচ্ছে যে 23 তারিখ নাকি 26 তারিখ। অফিসিয়াল ভাবে তারা জানিয়েছে 23 তারিখ এবং এখানে কাউন্টডাউনও হচ্ছে আপনার 23 তারিখের জন্যই, বাট ইন্টারন্যাশনাল ডগ ডে এর কারণে তারা হয়তো বা আরো 3 দিন পিছিয়ে তারা 26 তারিখে নিয়ে যেতে পারে এবং যদি নিয়ে যায় এখানে সময়টা বেড়ে যাবে এবং তারা অফিসিয়াল ভাবে আপডেট দিয়ে আমাদের জানিয়েও দিবে। সো আমরা এখন অত প্যারা নিব না। আমরা যেহেতু ধৈর্য ধরেছি আর কয়েকটা দিন ধৈর্য ধরে দেখি যে কি হচ্ছে। 26 তারিখ নাকি 23 তারিখ এটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যখনই আপডেট আসবে আমরা আপনাদের হচ্ছে আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এই ছিল মূলত আপডেট। আপনারা প্রত্যেকে উইথড্র করবেন যারা এখন পর্যন্ত উইথড্র করেননি, আর যাদের একাধিক অ্যাকাউন্ট রয়েছে তারা টোন কিপারে উইথড্র করতে পারবেন আগামী 23 তারিখে। 23 তারিখে আমি এটা নিয়ে ভিডিও দিব। এবার আসেন যে বাইন্যান্সের লিস্টিং হবে কিনা। সো আপনাদের বলে দিতে চাই, আপনারা অনেক আশা নিয়েছিলেন যে এত এক্সচেঞ্জারে লিস্টিং হচ্ছে, বাইন্যান্সের লিস্টিং হওয়া উচিত এবং হয়তো আমাদের কাছে একটা আশা থেকে যায় যেহেতু তারা ডেট পিছিয়েছে বাইন্যান্সের লিস্টিং হবার একটা সম্ভাবনা রয়েছে। এটা কনফার্ম নিউজ না যে বাইন্যান্সের লিস্টিং হবে, বাট ডেট যেহেতু পিছাইতেছে এবং এত এক্সচেঞ্জার আপনার হচ্ছে get.io, তারপর হচ্ছে আপনার কুকয়েন, বিটগেট, বাইবিট বড় এক্সচেঞ্জারে লিস্টিং হচ্ছে, তাহলে বাইন্যান্স কেন বাদ থাকবে? অবশ্যই হয়তো বা বাইন্যান্সেও খুব শীঘ্রই আমরা অ্যানাউন্সমেন্ট দেখতে পাবো যে বাইন্যান্সের লিস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো বা বাইন্যান্সের লিস্টিং হবে, আবার নাও হইতে পারে। যদি হওয়ার এতদিনে হয়ে যেত
এবং এখানে হয়তো বাইন্যান্সে ডাইরেক্ট আমাদের উইথড্র করার সিস্টেম এনে দিত, বাট এখন পর্যন্ত আনেনি। আবার এদিকে ডেটও পিছিয়ে দিচ্ছে। এখন একটাই চান্স রয়েছে, আগামী হয় 23 তারিখ উইথড্র হবে, না হলে আগামী 26 তারিখ উইথড্র হবে। এখন পর্যন্ত যতটুকু আপডেট সেটা হচ্ছে 23 তারিখেই উইথড্র হবে। বাট এখানে আবার নতুন করে যারা উইথড্র করছে তাদের যেহেতু 26 তারিখ দেখাচ্ছে, আবার এখানে সম্ভাবনা আছে যে ইন্টারন্যাশনাল ডগদের সেহেতু 26 তারিখেও হইতে পারে। এখন আবারও ডেট পিছিয়ে দিতে পারে, এটা অফিসিয়াল আপডেট আসলে আমরা জানতে পারবো। সো যে কিছুই হোক না কেন, আমরা যারা উইথড্র দিয়ে রেখেছি আমাদের টেনশন নেওয়ার দরকার নাই। যে যেখানে উইথড্র করে রেখেছেন, যেদিন পেমেন্ট করবেন প্রত্যেকে কিন্তু আপনাদের ওই ওয়ালেটে পেমেন্টগুলো পেয়ে যাবেন। এবং আমরা যে কোনো আপডেট আসলে আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব। অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন। এই ছিল মূলত ডগস নিয়ে আপডেট। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলের পাশেই থাকবেন। গুড বাই।